হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। গ্লোবাল ইনকাম টেক অ্যান্ড আইটি সলিউশন জিআই টেক এর পক্ষ থেকে আমি মোস্তাফিজার রহমান। সবাই কেমন আছেন? তো আমরা আজকে আমাদের ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের HTML CSS বেসিক পার্ট 3 আমরা আজকে স্টার্ট করতে যাচ্ছি। সবাই মন দিয়ে দেখবেন আমি কিভাবে করি। তো দেখুন, আমাদের গত ক্লাসে আমরা এটা ব্রাউজারে ওপেন করি। হ্যাঁ, এই যে ব্রাউজারে ওপেন করছি। এই যে আমাদের এর আগে আমরা এই পর্যন্ত জাস্ট আমরা হেডারের কাজ করেছিলাম এবং এই নেভিগেশন বারটা আমরা বানিয়েছিলাম। আজকে আমরা এই লেআউটটাকে আমরা কমপ্লিট করব। তো আসুন এই ফাইল দুটোকে প্রথমে CSS কেটে দিই। প্রথম থেকে স্টার্ট করি। ওকে, আমি এটাকে নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করলাম। এই যে আমাদের সেই HTML ফাইলটা এবং এখান থেকে CSS ফাইলটা আমি নোটপ্যাড ওপেন করছি। এই যে CSS ফাইলটা। ওকে, আর আমরা ব্রাউজারটা ওপেন করে রাখছি আমরা এই পর্যন্ত। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। এখন ভিউয়ার্স, আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে এই HTML এর ভিতর দেখেন আমরা কয়েকটা ডিভিশন নিয়েছিলাম। এটা হচ্ছে হেডারের ডিভিশনটা, এটা মেনু বারের ডিভিশনটা, হ্যাঁ, এই ডিভ পর্যন্ত। তারপরে এটা হচ্ছে মেইন, এটা হচ্ছে ফুটার। আচ্ছা, আমরা এখন একটু ফুটারের কাজ করি। ঠিক আছে? ফুটারে আমরা আইডি কি ধরেছিলাম? ফুটার। ঠিক আছে, তাহলে আমরা আইডি ধরার জন্য আমরা এখানে একটা হ্যাশ নিব, নিয়ে কি লিখবো? ফুটার। ওকে, দেন সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা আমাদের কোড লিখবো। ওকে, ওকে, দেন আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার নিব হচ্ছে কোন কালারটা নিব? আমি ব্যাকগ্রাউন্ড কালার নিব হচ্ছে, ওকে, এই কালারটাই নিব। ঠিক আছে, তাহলে কি করা যায়? এগুলো আমরা কেটে দিই। এই কালার কোডের সফটওয়্যারটা ওপেন করে আর এখান থেকে করে কালার কোডের সফটওয়্যার, এই যে এইটা নিয়ে এখানে ছেড়ে দিলে এই কালারটা এখানে এসে যাবে। জাস্ট কোডটা কপি করলাম। ওকে, দেন আমি এখানে কোডটা বসিয়ে দিলাম। ওকে, দেন এখানে আমি হাইট HEIGHT হাইট দিলাম হচ্ছে হেডারে আমরা কত নিয়েছিলাম? হাইট 100 পিক্সেল। সো এখানে আমরা একটু হেডারতে একটু কম নিব, 60 পিক্সেল নিয়ে। হ্যাঁ, 60 পিক্সেল। আর আমি সেভ করে দেখি। এখানে আমরা কোনো উইডথ দিব না, যেহেতু আমরা এই যে এই যে দেখুন এই সবগুলো হেডার, ফুটার, নেভিগেশন বার সবগুলো নিয়েছি আমরা। এই যে বডির একটা আইডি ধরেছিলাম আমরা, বডির আইডি এই বডির ভিতরে এই সবগুলো আছে না? সো আমরা এই যে এর একটা মিনিমাম একটা উইডথ দিচ্ছি 960 পিক্সেল। সো আমরা এগুলোতে আমরা উইডথ দিব না। উইডথ এখানে অটোমেটিক্যালি 960 পিক্সেল হয়ে যাবে, কারণ আমরা এই এর নিয়েছি হচ্ছে 960 পিক্সেল উইডথ। ঠিক আছে, আমি সেভ দিয়ে দেখি কি আসে রেজাল্ট। ওকে ভিউয়ার্স, দেখছেন একটা রেজাল্ট আসছে। ওকে, দেন ফুটারের আগে আমার একটা করা উচিত ছিল, সেটা হচ্ছে যে মেইন ডিভিশন, এটার কাজ করা উচিত ছিল। ঠিক আছে, ওকে, এই মেইনের আইডি আমরা মেইন নিয়েছিলাম। সো আমি এখানে CSS গিয়ে এখানে আমি দিয়ে মেইন। ওকে, দেন সেকেন্ড ব্র্যাকেটের ভিতর এখানে আমি হাইট নিলাম হচ্ছে HEIGHT হাইট নিলাম হচ্ছে মনে করেন 444 পিক্সেল। ওকে, 44 পিক্সেল। হ্যাঁ, পিক্সেল PX কই পিক্স। ওকে, দেন বর্ডার লেফট, বর্ডার লেফট 1 পিক্সেল সলিড ওই কালার কোডটা আমরা বসিয়ে দিলাম। ওকে, দেন এটার একটা কপি নিলাম, এখানে আমি লেফটের বদলে রাইট নিলাম, RIGHT রাইট। ওকে, দেন সেভ দিয়ে দেখেন কি আসে রেজাল্ট। এই যে দেখছেন, এই যে মেইন
এটা বর্ডার আসছে, বড়টা চাইলে আরো বড় করা যাবে, চাইলে আরো বড় করা যাবে। বর্ডার মানে এই নিচের দিকে, এটার আপনি যখন কন্টেন্ট অ্যাড করবেন তখন এটা অটোমেটিক্যালি নিচে নামবে, বড় হবে। ঠিক আছে, আমি দেখাচ্ছি। ওকে, এই একটা আমাদের একটা ইয়ে চলে আসছে। আচ্ছা ঠিক আছে, এখন আমি এই যে ফুটারের ভিতর আমি একটা প্যারাগ্রাফ, ঠিক আছে, copyright IGST copyright and copy global take 2070। ওকে, তাহলে আমি এখানে দেখুন, আমি এখানে লিখলাম কপিরাইট আর এখানে লিখলাম অ্যান্ড কপি। এটা কেন দিয়েছি জানেন? অ্যান্ড কপি। এখন আমি যদি এখানে দেখি, এই যে কপিরাইটের যে চিহ্নটা, অ্যান্ড কপি দিলে এটা চলে আসবে। ঠিক আছে, হ্যাঁ, আমি এটা জুম করে দেখাচ্ছি। এই যে দেখছেন কপিরাইট, আর আমি ওখানে লিখছিলাম অ্যান্ড কপি, তো এটা কি চলে আসছে দেখেন। এই যে আবার দেখেন, এই যে এখানে আমি লিখছিলাম অ্যান্ড কপি। ওকে, কপি। ওকে, আমি এটা ইয়ে করে দিই। আর এটা সেন্টারে আনার জন্য আমি একটা কাজ করি, এখানে আমি একটা সেন্টার ট্যাগ নিই, CENTER সেন্টার। ওকে, সেন্টার ট্যাগ নিলাম। এখন আমি সেভ দিয়ে দেখি এটা। ওকে, চলে আসছে মাঝখানে। ওকে, আর এটার আমি পাডিং টপ দিলাম, পাডিং TOP, পাডিং টপ মনে করেন 30 পিক্সেল নিলাম। হ্যাঁ, 30 পিক্সেল। ওকে, এখন দেখি কি হয়। সরি, না মার্জিন হবে না, মেইন কপি। এটা আমি একটা কপি নিই, কপি। ওকে, কন্ট্রোল V, কপি। এখানে মেইন না V, সরি, ওকে, আমি এই যে পাডিং, এটা হবে হচ্ছে ফুটারের মধ্যে, আমি দিয়েছি মেইনের মধ্যে। কপি কপি। ওকে, আমি কেটে দিই, বলছে। এখন দেখি, এই যে দেখেন, দেখছেন মাঝখানে চলে আসছে। এটা যদি আমি আরেকটু বাড়িয়ে দিই, 35 অথবা 35 পিক্সেল দিই, সেভ দিয়ে দেখি কী হয়। আমার নিচে আসছে। এটা একটা কাজ করি, 40 পিক্সেল দিয়ে দিই, সেভ দিই। ওকে, একদম বরাবর মাঝখানে আছে। হ্যাঁ, ওকে, আর এখানে আমি কালার নিব হচ্ছে হোয়াইট, ফন্ট ওয়েট, ফন্ট WEIGST, ফন্ট ওয়েট, বোল্ড, LD বোল্ড, কালার WHITE, হোয়াইট। ওকে, দেন আমি এটা সেভ করে দেখি। এই যে দেখুন, বোল্ড হয়েছে প্লাস কালারটা হোয়াইট হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা। ওকে, দেন এই যে মোটামুটি আমাদের একটা লেআউট চলে আসছে। ঠিক আছে, এখন আমরা এখানের মধ্যে, এই মেইনের মধ্যে আমরা কিছু কন্টেন্ট অ্যাড করব। ঠিক আছে, এখানে আমি নিলাম হচ্ছে মনে করেন সেকশন। ওকে, সেকশন আইডি নিলাম হচ্ছে সেকশন। হ্যাঁ, এখানে নিলাম হচ্ছে মনে করেন রাইট, না সরি, এটা হচ্ছে লেফট। হ্যাঁ, আর দেন ডি।
কপি ওকে আচ্ছা এই সেকশনের ভিতর আমি প্রথমে একটা নিলাম হচ্ছে H1 ওকে H1 হ্যাঁ H1 এখানের মধ্যে লিখলাম আমি মনে করেন our right side content left side content হ্যাঁ left side content 1 ওকে দেন এটার কয়েকটা কপি নিয়ে নিই আমি এটা 1 এটা 2 এটা 3 সরি এটা 3 এটা 4 এটা 5 এটা 6 ওকে আর প্রত্যেকটার পরে আমি একটা করে প্যারাগ্রাফ ওকে আর এগুলোকে আমি আরেকটা কপি করে এগুলোকে আমি লেফট সেকশনে দিয়ে দিই ওকে আর এখানে হচ্ছে এখানে কি হবে এখানে রাইট সাইড কন্টেন্ট RIGST রাইট সাইড কন্টেন্ট কপি paste ওকে দেন আমরা কোন একটা থেকে কোন একটা ওয়েবসাইট থেকে আমরা কিছু কালেক্ট করি আর্টিকেলস কালেক্ট করি হ্যাঁ উইকিপিডিয়াতে যাই আমরা এটা কপি করি ওকে ভি আর এটাকে আমরা বসাই দিব কোথায় এই যে প্যারাগ্রাফের ভিতর সরি কপি করি না আমরা কপি সব এক লাইনে চলে আসছে বুঝছো কপি করি হ্যাঁ কপি করে সব ঠিক করবে জি 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 এখানেও দিয়ে দিই এখানে কি করবো এখানে একটু কম কম কপি জি জি ঠিক আছে এখন দেখি সেভ করে আমার রেজাল্ট কি আসছে ওকে কই গেল ও কেটে দিচ্ছি
ওকে, এ হচ্ছে আমাদের রেজাল্ট। হ্যাঁ, এখন দেখেন এটাকে আমাদের ফিক্স করতে হবে, ঠিক আছে? তার জন্য কি করতে হবে, এই যে আমরা দেখেন এই যে আমরা মেইন ডিভিশনের ভিতর একটা সেকশন নিচ্ছি, দুইটা সেকশন নিচ্ছি, একটা হচ্ছে লেফট সেকশন আর একটা হচ্ছে রাইট সেকশন, এবং লেফট সেকশনে আইডি নিচ্ছি লেফট এবং রাইট সেকশনে আইডি নিচ্ছি রাইট। সো আমরা এখন এগুলো নিয়ে কাজ করব, ঠিক আছে? তো দেখেন আমি সিএসএ গেলাম, এখানে গিয়ে আমি প্রথমে লেফট সেকশনে যে লেফট আইডিটা আছে এটার কাজ করব, লেফট, হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেটের ভিতর। ওকে, এটা উইথ দিব আমরা হচ্ছে WYDTH, উইথ দিব হচ্ছে মনে করেন 70%। ওকে, ফ্লোট লেফট, এখন দেখুন এই যে 70% চলে আসছে, ঠিক আছে? এবং লেফট সাইডে এটা অবস্থান আছে, ঠিক আছে? রাইট সাইড কন্টেন্ট, ও আমরা এখানে চেঞ্জ করি নাই, সেটা হচ্ছে যে রাইট সাইড কন্টেন্টটা এটা রাইট লিখে দিতে হবে, রাইট। ওকে, কন্ট্রোল সেভ দিয়ে দেখি। এখন দেখুন এটা রাইট সাইড কন্টেন্ট অটোমেটিক্যালি এই সাইডে চলে আসছে, ঠিক আছে? আর এখানের মধ্যে আমরা রাইট সেকশনটাকে রাইট সেকশনটাকে আমরা করে দিব হচ্ছে এটা যেহেতু 70% নিচ্ছি, মানে এটা 25% নিই, WYDTH উইথ হচ্ছে 25%, আর 5% কেন নিই আমি বুঝাচ্ছি জিনিসটা। এটাও ফ্লোট লেফট করে দিই। ওকে, সেভ, হ্যাঁ বলছি রাইট সাইড 25%, সেভ, হ্যাঁ এই যে রাইট সাইডে ফ্লোট লেফট। ওকে, দেন আরেকটা ইয়ে হচ্ছে এখানের মধ্যে আমরা মার্জিন লেফট করে দিই, সরি GI মার্জিন লেফট দিব হচ্ছে মনে করেন 20 পিক্সেল করে দিই। মোটামুটি এখন আসছে। আর সেম এখানে একটা মার্জিন নিয়ে এখানে এখন মার্জিন নিয়ে আমরা লেফট সেকশন যাই হোক, এই মোটামুটি হলো, ঠিক আছে? এখন দেখুন আমাদের এই যে কন্টেন্টগুলোর উপরে নিচে কোনো স্পেস নেই। সো আমরা আগে এটা আপনাদেরকে যেটা দেখায় সেটা হচ্ছে দেখেন, আপনাদেরকে যেটা দেখাবো এখন সেটা হচ্ছে এই যে দেখছেন এই যে ফুটার, এটা কিন্তু যে সাইজ দিয়েছিলাম সেটাই আছে, মেইনের যে সাইজটা ছিল সেটাই আছে। সো এটা কন্টেন্ট হিসেবে এটা কিন্তু বাড়েনি, এই মেইনের যে জায়গাটা এটা কিন্তু বাড়েনি। সো আমরা এখন এটা বাড়াবো। সো আমরা এটা করার জন্য করতে হবে কি, এই যে এখানের মধ্যে ফুটারের মধ্যে আমরা একটা প্রপার্টি নিব, তার নাম হচ্ছে ক্লিয়ার, হ্যাঁ, আর এটার ভ্যালু দিব হচ্ছে বথ, বথ। ওকে, সেভ দিয়ে দেখি কি হয়। হ্যাঁ, এবার দেখেন কন্টেন্ট অনুযায়ী চলে আসছে, ঠিক আছে? আর ওকে ভিউয়ার্স, তো
এই যে দেখেন আমাদের যে বর্ডারটা এটার সাইজ কিন্তু বাড়েনি, ফুটারটা ঠিকই নিচে চলে আসছে কন্টেন্ট মানে আপনার ওয়েবসাইটে যে পরিমাণ কন্টেন্ট থাকবে সেইটুকু অনুযায়ী এটা নিচে নামবে, ঠিক আছে, বাট আপনার এখানে এই বর্ডারটা বাড়েনি। সো এখন আমি ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিই। ব্যাকগ্রাউন্ড কালার দিব হচ্ছে এই কালারটা, একদম হালকা একটা কালার আছে, এটা দিয়ে দিও। কপি লাইট ওকে, কালারটাও ঠিক এই পর্যন্ত আসছে। আর ফুটারে ক্লিয়ার বোধ করে দেওয়ার কারণে এই ফুটারটা আপনার এই সাইটের কন্টেন্ট অনুযায়ী ফুটারটা নিচে নেমে গেছে। কিন্তু দেখেন এখানে যে আমি নিয়েছিলাম আপনার এই যে ব্যাকগ্রাউন্ডে একটা কালার নিয়েছিলাম, ওইটা কিন্তু ফুটার অনুযায়ী নামে নাই, কন্টেন্ট অনুযায়ী নামে না। ওইটার যে সাইজটা আমরা হাইট দিছিলাম 444 পিক্সেল, এই যে দেখেন মেইন 444 পিক্সেল হাইট দিছিলাম, হ্যাঁ, ওই হাইট অনুযায়ী ওইটা এখানে রয়ে গেছে, ঠিক আছে, ওই হাইট অনুযায়ী রয়ে গেছে। তো এখন এটাকে আমরা করার জন্য ওই ফুটারের মতো করে মানে কন্টেন্ট অনুযায়ী এটার অটোমেটিক্যালি এটা বাড়বে, সেটা করার জন্য আমাদের কী করতে হবে, আমাদের করতে হবে সেটা হচ্ছে এখানে একটা প্রপার্টি নিব, সেটা হচ্ছে ওভারফ্লো হিডেন। ওকে, ওভারফ্লো হিডেন দেওয়ার কারণে আমরা দেখেন একটা রেজাল্ট পাবো। এই যে দেখছেন এটা কন্টেন্ট অনুযায়ী ফুটার পর্যন্ত নেমে গেছে। কথা বুঝতে পারছেন? আর এই যে দেখেন আরেকটা জিনিস, সেটা ডিজাইন হচ্ছে আপনি যত সুন্দর করে পারেন জিনিসটা, ঠিক আছে। তো দেখেন এই যে নামের পরে এখানে কোনো ফাঁকা নাই, এই যে প্রত্যেকটা কন্টেন্টের সাথে একটা গায়ে লাগানো, কোনো ফাঁকা নেই। তো আমরা এখন কি করতে পারি? আচ্ছা, আরেকটা জিনিস করতে পারি, এই লেখাগুলো এলোমেলো হয়ে আছে, ঠিক আছে, এলোমেলো হয়ে আছে। তো এখন আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আপনার মেইন লেফট সাইডের যে আইডিটা আছে, লেফটের ভিতর আছে কি পি, হ্যাঁ, অ্যান্ড রাইটের ভিতর আছে কি RIGHT, হ্যাঁ। এটাকে আমরা এখন কি করব, টেক্সট অ্যালাইন জাস্টিফাই দিই, হ্যাঁ। তখন আমি টেক্সট দিতে বলে দিচ্ছি সেভ করে দেওয়ার কারণে এই যে দেখছেন জিনিসটা খেয়াল করছেন, সবগুলো সুন্দরভাবে এই ঠিক। এখন যদি আমরা কমা দিয়ে এখানে আর একটা রাইট আইডি RIGHT রাইট, এর ভিতর কি আছে পি, ওকে, সেভ দিয়ে দেখি। এখন দেখবেন এইটাও সুন্দর করে একটা ইয়েতে চলে আসছে, ঠিক আছে, ক্লিয়ার। ওকে, আর একটা জিনিস করব, সেটা হচ্ছে ফাঁকা করার জন্য এখানে আপনার মেইনের ভিতর আছে H1, ওকে। আমরা প্রত্যেকটার একটা করে সেকশন অথবা ক্লাস নিয়ে নিই, ওকে। অথবা আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখানে CSS এ গিয়ে H1 and P, ওকে, P, এখানে আমরা মার্জিন টপ এখানে আমরা দিয়ে দিতে পারি, মনে করেন 20 পিক্সেল, হ্যাঁ, 20 পিক্সেল। তাহলে কি হবে দেখেন, এই যে চলে আসছে, ঠিক আছে, সুন্দরভাবে এটা হয়ে গেছে। দেন আমি এখানে আরেকটা নিতে পারি,
মার্জিন বটম মার্জিন বটম 10 পিক্সেল ওকে দিয়ে দিলাম সেভ নিচে একটু নেমে গেল তো এই হচ্ছে আমাদের রাইট কন্টেন্ট আর এই হচ্ছে আমাদের এই হচ্ছে লেফট কন্টেন্ট আর এই হচ্ছে আমাদের রাইট কন্টেন্টে মূলত আপনার বিভিন্ন ওয়েবসাইটে আপনি যখন একটা ওয়েবসাইট বানাবেন এই রাইট কন্টেন্টে মূলত এই কন্টেন্ট থাকে না রাইট কন্টেন্ট থাকে বিভিন্ন গ্যাজেট থাকে ঠিক আছে সফটওয়্যার থাকে আপনার এখানে মনে করেন ক্যালেন্ডার ঘড়ি তারপর ওই আপনার লগ ইন করার জন্য কোনো একটা ফর্ম কিংবা রেজিস্ট্রেশন করার জন্য কোনো ফর্ম থাকে এই টাইপের অনেক থাকে ওগুলো হচ্ছে আপনার যখন আপনি ডেভেলপিং শিখবেন তখন ওগুলোর কাজ থাকবে তো এই হচ্ছে আপনার আপনার HTML and CSS দিয়ে HTML and CSS দিয়ে আপনার একটা সাইট তৈরি করার একটা বিশেষ মানে এভাবে আপনি একটা সাইট ডিজাইন করে ফেলতে পারবেন ঠিক আছে বুঝতে পারছেন এখানে একটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে যে PHP চলে আসছে সেভ ওকে সেভ দিলাম একটা জিনিস খেয়াল করেন ভিউয়ার্স সেটা হচ্ছে এই যে এখানে দেখছেন ফাঁকা জায়গা হয়ে গেছে কেন জানেন কারণ আমি যে এখানে সিএস এর মধ্যে যে এখানে শুধু পি ধরেছি না আর এই সেম পি ধরা মানে কি এইখানের মধ্যে যত প্যারাগ্রাফের মধ্যে কন্টেন্ট আছে সবগুলো একসাথে সিলেক্ট হয়েছে হ্যাঁ এই দেখেন এই যে এগুলো এই প্যারাগ্রাফগুলো পি এর মধ্যে আছে ঠিক তেমনি আমাদের এই যে হেডারের মধ্যে যে টাইটেলটা আমরা এই যে টাইটেলটা আমরা নিচ্ছি সেটাও কিন্তু এই যে পি এর মধ্যে আছে যার কারণে এটাও সিলেক্ট হয়েছে এবং এটার উপরে মার্জিন হয়ে গেছে হ্যাঁ তো আমরা একটা কাজ করতে পারি সেটা হচ্ছে এখানে গিয়ে আমরা সিলেক্ট করে দিতে পারি যে এই H1 and P কিসের মধ্যে আছে প্রথমে হচ্ছে হেডার লেফট হ্যাঁ লেফটের মধ্যে H1 ও আছে P ও আছে সেকেন্ড দেন রাইটের মধ্যেও আছে কপি বি ওকে সেভ এটা হবে রাইট আর রাইট সেভ এখানে আর একটা নিই লেফট পি দেন sorry right আর IGST right P ওকে সেভ এখন দেখেন এগুলো সেম থাকবে কিন্তু এটা ঠিক এটা ঠিক হয়ে গেছে দেখছেন জিনিসটা তাহলে আমরা আগামী পর্বে আমাদের কন্টেন্টে ছবি সাজায় কিভাবে ছবি সাজায় দেখব তবে এই হেডারে আপনি কালার এবং ইয়ার পরিবর্তে আপনি কিভাবে ছবি কিংবা আপনার ব্যানার কিংবা আপনার ওয়েবসাইটের লোগো ইউজ করতে পারবেন সেগুলো দেখবো আমরা ঠিক আছে তো অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবাই ভিডিও দেখার জন্য ধন্যবাদ আমি যেভাবে কোড করেছি সবাই প্র্যাকটিস করবেন প্র্যাকটিস না করলে কিছুই পারবেন না সো প্র্যাকটিস মাস্ট